হোমনার ঈদযাত্রার শান্তি নিড, লঞ্চ, মিশু, লোপা আর রিমু সাথীর গল্প। কুমিল্লার হোমনা, মুরাদনগর, বাঞ্ছারামপুর এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের গরিব ও মধ্যবিত্ত মানুষের ঈদযাত্রার অবিচ্ছেদ্য অংশ নৌপথ। ঈদের সময় নারীর টানে বাড়ি ফেরা, আবার উৎসব শেষে কর্মস্থলে ফিরে যাওয়া, এই যাতায়াতের একমাত্র ভরসা জেন লঞ্চগুলো। মিশু, লোপা, রিমু সাথীর মতো পরিচিত নামের লঞ্চগুলো এই অঞ্চলের মানুষের কাছে শুধু যাত্রী পারাপারের মাধ্যম নয়, জেন শান্তির নিট। বর্ষার ভরা নদী যখন দুকুল ছাপিয়ে ঢেউ তোলে, তখনও এই লঞ্চগুলো বুক পেতে যাত্রী নিয়ে ছুটে চলে। ঈদ এলে লঞ্চঘাটে নামে মানুষের ঢল। ঘাটের পয়সা বাঁচিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে আসা মানুষের চোখে মুখে থাকে চাপা উত্তেজনা আর আনন্দ। লঞ্চের ডেকে বিছানা পেতে কেউ বা কেবিনের স্বল্প পরিসরে ঠাঁই নেয়। দীর্ঘ পথ, ক্লান্তি তবুও যেন ঈদযাত্রার আনন্দ সব মলিন করে দেয়া। এই নৌপথ শুধু যাতায়াতের পথ নয়, এটি মিলনক্ষেত্র বটে। গ্রামের মানুষজন শহরে কর্মরত আত্মীয় স্বজনের দেখা পায় এই লঞ্চে। দূরদূরান্তের যাত্রীরা একে অপরের সাথে গল্পে মেতে ওঠে। কেউ হয়তো শৈশবের স্মৃতি রোমন্থন করে, কেউ বা ভাগ করে নেয় জীবনের কঠিন বাস্তবতা। লঞ্চের ঝিরিঝিরি বাতাস আর নদীর কলকল ধ্বনি যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। তবে এই ঈদযাত্রার চিত্র সবসময় মসৃণ থাকে না। অতিরিক্ত যাত্রী বোঝাই, নিরাপত্তা ঝুঁকি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, এসব আশঙ্কাও তাড়া করে ফেরে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এই নৌপথকেই বেছে নেয়, কারণ তাদের কাছে অন্য কোনো সহজ বিকল্প নেই। মিশু, লোপা, রিমু সাথীর মতো লঞ্চগুলো যেন এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। তারা বহন করে স্বপ্ন, বহন করে ভালোবাসা, বহন করে ঈদ আনন্দের বার্তা। ঈদ শেষে যখন আবার কর্মস্থলে ফেরার পালা আসে, তখনও এই লঞ্চগুলোই হয় তাদের সঙ্গী। নদীর বুকে ঢেউয়ের তালে তালে আবার শুরু হয় জীবন সংগ্রামের পথে যাত্রা। সরকারের কাছে এই অঞ্চলের মানুষের একটাই প্রত্যাশা, নৌপথের নিরাপত্তা যেন আরও জোরদার করা হয়। ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে তাদের আপনজনের কাছে পৌঁছাতে পারে এবং নিরাপদে ফিরে আসতে পারে। এই নৌপথ শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতির অংশ। একে বাঁচিয়ে রাখা এবং এর উন্নতি